নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি। এইভাবে আপনারা খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, রেসিপিটি আশা করছি খুবই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে আর কথা বাড়াবো না, কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা যদি আরেকটু হেলদিভাবে এই নাস্তাটা বানাতে চান তাহলে আটাও ব্যবহার করতে পারেন। তো 1.5 কাপ ময়দা এখানে আমি দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা ময়ান দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি অল্প অল্প রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটাকে কিন্তু একটু নরম করেই মাখতে হবে, তাহলেই কিন্তু এই পুরি বা পরোটা যাই বলেন সেটা কিন্তু খুবই নরম তুলতুলে হবে। আর অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে থাকবে। তো দেখুন, ঠিক এইরকম সফট করে ডোটা বানিয়ে নিতে হবে। আপনাদের হাতে যদি এই ডোটা একটু লেগে যায় তাহলে হালকা একটু তেল মেখে আবারও মথে নিতে পারেন। এখন আমি এই ডোটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। আর কতটা সফট হয়েছে ডোটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, তার কারণে হালকা হালকা আওয়াজ আসতে পারে, তবে আমি আওয়াজটা নয়েজ ক্যান্সেলেশন করার চেষ্টা করব। যদি একটু একটু আসে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি 2 মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। স্বাদ অনুযায়ী দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এখানে আমি 3 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। এই মেয়োনিজটা দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু টমেটোর সসও দিতে পারেন। আর বন্ধুরা, এইভাবে আপনারা পুরটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন একটা সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো দেখুন, সেদ্ধ ডিমটা গ্রেট করে দিয়ে দিলাম। এখন ভালো করে আলুর পুরটার সঙ্গে মিশিয়ে নেব। আর আলুটা প্রথম মেখে নেওয়ার পরেই লাস্ট পর্যায়ে ডিমটা দেবেন, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে না। এখন আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, মিশিয়ে নিলাম। এখন আমি পুরটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি আরেকটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দেব। আর এখন নিয়ে নিলাম ময়দার ডোটা। এই ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, তাই হাত দিয়ে আরেকটু সময় একটু মথে নেব। তারপর এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা লুচি যেই রকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি হালকা একটু বেলে নেব। আর যেহেতু ময়দার মিশ্রণটা একটু নরম আছে তাই উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন আমি হালকা একটু বেলে নেব। লুচির আকারে হালকা একটু বেলে নেবেন। তারপর মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। তারপর চামচ দিয়ে একটু ফ্লেট করে দিলাম। এখন ভালো করে মুখটা সিল করে দেব। আর যে বাদবাকি এক্সট্রা পোর্শনটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দেবেন। এখন হাত দিয়ে চেপে একটু ফ্লেট করে দিলাম। দেখুন, এরকম কচুরির মতো করে বানিয়ে নিলাম। এইভাবে আমি বাকি কচুরিগুলোও বানিয়ে নিচ্ছি। হালকা একটু বেলে নিলেই কিন্তু চলবে। তারপর মাঝখানে দিয়ে দিতে হবে আলুর পুরটা। আবারও ভালো করে মুখটা সিল করে দিতে হবে। আর আপনারা অবশ্যই এই এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। তো দেখুন, বাদ দিয়ে আবারও হাত দিয়ে একটু চ্যাপ্টা করে কচুরির আকারে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3টে কচুরি বানিয়ে নিলাম। এখন এগুলো ভেজে নেব। এখন আমি ডিমের মিশ্রণটার মধ্যে কচুরিটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ডিমের মিশ্রণটা কচুরির গায়ে লাগিয়ে নিয়েছি। তারপর চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা যখন গরম হবে তখনই আপনারা দিয়ে দেবেন। আর এই কচুরিগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন কচুরির কালারও সুন্দর আসবে আর খুব ভালো করে ভাজাও হবে।
তো দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম আর কচুরিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। বন্ধুরা, আমি যেইভাবে এই নাস্তাগুলো বানিয়েছি আপনারা ঠিক সেইভাবেই নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন। একদিন খেলে এই স্বাদ মুখে লেগে থাকবে, বারবার বাচ্চারা বলবে এইভাবেই বানিয়ে দেবার জন্য। আপনারা এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন বা অফিসের লাঞ্চেও দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। সকাল সন্ধ্যার চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। তো দেখুন যখনই কচুরির কালারগুলো এরকম চলে এসেছে তখনই তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি কচুরিগুলো আমি একইভাবে ভেজে নেব। ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, তারপর এক এক করে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এখন আমি তেল ছেঁকে নামিয়ে নেব। আপনাদের কাছে এই কচুরির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন সবগুলো কচুরি আমার ভাজা হয়ে গেছে আর অল্প একটু টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিলাম। এইভাবে যদি চায়ের সঙ্গে কচুরি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আপনারা রোজ এইভাবেই বানিয়ে খাবেন। আর কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।